ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত সুপ্রিয় ভাইরা আমার, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে দাউল উমাম, অর্থাৎ পূর্ববর্তী জাতিগুলির ব্যাধি। এর অর্থ হচ্ছে ইতিপূর্বে যে সমস্ত নবীগণ চলে গেছেন তাদের উম্মতের মধ্যে যে সমস্ত অপরাধগুলি ছিল, অন্যায়গুলি ছিল, সেগুলি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিয়েছেন যাতে করে আমরা এই সমস্ত কাজে জড়িত না হই। খতিব সাহেব বলেছেন, বিশ্বজগতের ক্ষণিকের এই আনন্দ মিছি মরিচিকার দুঃখ ছাড়া আর কিছু নয়। এই পৃথিবী একদিন বিলীন হয়ে যাবে। চাকচিক্যময় এই দুনিয়া তাদের কোনো কাজে আসবে না। সকলকে ত্যাগ করতে হবে এই পৃথিবীর মায়া। দুনিয়ার লোভ লালসা বুকবিলাসের আসল উদ্দেশ্য হওয়ার কারণে কত জাতি যে ধ্বংস হয়েছে, কত স্থান যে ধ্বংস হয়ে গেছে তার কোনো পাত্তাই নেই। এই জন্য প্রাচীনকাল থেকে সমস্ত রোগ দেখা গেছে এবং বর্তমানে সে সমস্ত রোগ দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ করেছেন হাকিম ফি মুস্তাদরিকে সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সায়াসিবু উম্মতি দাউল উমাম ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা দাউল উমাম ক্বালা আল আশরু ওয়াল বাতরু ওয়াত তাকাসুর ওয়াত তানাজুশু ফিদ দুনিয়া ওয়াত তাবাগুযু ওয়াত তাহাসুদ হাত্তা ইয়াকুনাল বাগী। অর্থাৎ পূর্ববর্তী জাতিগুলির ব্যাধি তোমাদের মধ্যেও সঞ্চারিত হবে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তী জাতিগুলির ব্যাধি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, এতে সীমা লঙ্ঘন করা, প্রচুর ধনসম্পদ, সন্তান সন্ততি, জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ থাকার কারণে বড়াই করা, অহংকার করা, দুনিয়ার প্রতি প্রতিযোগিতা ও লালসা করা, পরস্পর বিদ্বেষ পোষণ করা, হিংসা করা, পরস্পরের শত্রুতা করা। ফলে জুলুম, অত্যাচার, অবিচার বাড়তেই থাকবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি অপরাধের কথা বলেছেন, পাপের কথা বলেছেন, যেগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আল আশরু, অর্থাৎ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। 2 নম্বর হচ্ছে আল বতরু, সম্পদের সীমালঙ্ঘন করা, অহংকার করা। 3 নম্বর হচ্ছে আত তাকাসুর, প্রচুর ধন সম্পদ, সন্তান সন্ততি, জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ থাকার কারণে বড়াই করা, অহংকার করা। 4 নম্বর হচ্ছে আত তানাজুশু ফিদ দুনিয়া, নকল ক্রেতা সেজে আসল ক্রেতার সামনে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে বলা। 5 নম্বর হচ্ছে আত তাবাগুয, শত্রুতা ও বিচ্ছেদ, শত্রুতা করা, সম্পর্ক ছিন্ন করা। 6 নম্বর হচ্ছে আত তাহাসুদ, হিংসা করা, অর্থাৎ অন্যের নিয়ামতকে ধ্বংস কামনা করা। এই সমস্ত অপরাধগুলি, অত্যাচারগুলি বাড়তেই থাকবে, এমন পর্যায়ে পৌঁছবে, এমন আকার ধারণ করবে যে কোনো কিছুর মানুষ পরোয়া করবে না। যে কোনো ব্যক্তিকে হত্যা করবে, অন্যায় অত্যাচার অত্যাচার বাড়তেই থাকবে, সমাজের ব্যভিচার, রাহাজানি, সেগুলি বাড়তেই থাকবে। এই বিধির কারণেই ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়, যে কত স্থান যে ধ্বংস হয়ে গেছে, কত স্থান ধ্বংসতে পরিণত হয়েছে তার কোনো পাত্তাই নেই। এরূপ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়া করে আমাদেরকে সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াসিবু উম্মতি দাউল উমাম, পূর্ববর্তী জাতিগুলির ব্যাধি তোমাদের মধ্যে সঞ্চারিত হতে পারে, সুতরাং সাবধান থাকো। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক মুমিনের যখন এই হাদিসটি শুনবে, এই মারাত্মক রোগ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক হয়ে উঠবে। কারণ শারীরিক রোগ থেকে বেঁচে থাকা যেমন প্রয়োজন, তার থেকে অধিক প্রয়োজন হচ্ছে মানসিক রোগ, অন্তর রোগ থেকে বেঁচে থাকা। কারণ অন্তরের রোগগুলি অধিকতর বিপজ্জনক, এর পরিণতি ও মন্দ অত্যন্ত গুরুতর। প্রত্যেক ব্যক্তি যেন তার কলব নষ্ট করে এই রোগ থেকে নিরাপদ থাকার জন্য সচেষ্ট হয়। আল্লাহ তাআলার নিকট তার অন্তরকে পরিশুদ্ধ করতে, তার আত্মশুদ্ধি করার জন্য দোয়া করে আল্লাহর কাছে। কারণ তিনি বরকতময়, তিনিই মহিমান্বিত, তিনিই অভিভাবক, তিনি আমাদের মালিক। রোগ থেকে তিনি একমাত্র রক্ষাকারী ও মুক্তিদাতা, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তিনি মহিয়ান, মহামহিম রব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ, মুমিন বান্দার একজন রব রয়েছে, তিনি আমাদের একমাত্র রব, এবং তাকে সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সেই বাসস্থানে সে আল্লাহ তাআলা সাক্ষাৎ করার পূর্বেই আল্লাহকে সন্তুষ্ট করে রাখতে হবে। সেই বাসস্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা, দেখুন, যতদিন মানুষ পার্থিব কামনা বাসনা নিমগ্ন প্রলুব্ধ থাকবে, যতদিন পার্থিব সম্পদ আহাদের প্রতিযোগিতা করবে, ততদিন এই ফিতনাগুলি মানুষের মধ্যে বাড়তেই থাকবেই, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে। পরম করুণাময় ও মহারব্বুল আলামিন অনুমতি ছাড়া এই রোগ থেকে, এই সমস্ত অপরাধ থেকে মুক্তি কেউ পাবে না। কিয়ামত আগ পর্যন্ত সেটা চলতেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত সেগুলি থাকবেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইয়ানজিলান্না ইবনু মারইয়াম হাকমান ওয়া আদিলান ফায়াকসিরুন্না সালিবা ওয়া ইয়াকতুলুল খানজিরা ওয়া ইয়াদউনা আল জিজিয়াতা ওয়া লা তাতরুকুনা আল qiলাসা ফালা ইউসআ আলাইহা ওয়া লা তাযহাবানা আশ-শাহনা ওয়াত তাবাগুজ ওয়াত তাহাজু ওয়া লা ইয়াদউনা ইলাল মাল ফালা ইয়াকবালুহু আহাদুন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর কসম, ইবনে মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ন্যায় পরায়ণ প্রশাসকের রূপে অবতীর্ণ হবেন। তিনি শাসন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। এবং বললেন, ক্রুশ চূর্ণ করবেন। ক্রুশ অর্থাৎ খ্রিস্টানদের যে সমস্ত ক্রুশকে সম্মান করা চিহ্ন বিশিষ্ট যে ক্রুশগুলি দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেগুলি চূর্ণ করে সেগুলি ধ্বংস করে দেবেন। অর্থাৎ প্রত্যেক খ্রিস্টানগুলি মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করবেন। এরপর বললেন, শূকরকে তিনি হত্যা করবেন, কারণ হচ্ছে শূকর হারাম, এবং একেবারে নিশ্চিহ্ন করে দিবেন। তারপরে জিজিয়া রহিত করবেন। জিজিয়া দিতে হয় যে কাফের মুশরিক থেকে, এবং মুসলমানরা যেহেতু সকল কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করবে, খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে, সুতরাং সেখানে জিজিয়া দেওয়ার মতো কোনো লোকই থাকবে না। মোটা তাজা ওটগুলো বন্ধন মুক্ত করে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই সমস্ত ওটগুলি নেওয়ার কোনো মানুষই থাকবে না। পরস্পর হিংসা, বিদ্বেষ, শত্রুতা বিধায় নেবে। সম্পদ গ্রহণের জন্য মানুষকে আহ্বান করা হবে, কিন্তু তা কেউ গ্রহণ করবে না। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর যে সমস্ত অপরাধের কথা বলেছেন, আলামতগুলো, সেটা যেমন বর্তমানে দেখা যাচ্ছে, এবং কিয়ামতের পূর্বে সে সমস্ত ঈসা আলাইহিস সালাম আসবেন, এই সমস্ত কাজগুলো তিনি নিশ্চিত করবেন। এইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেতাম এই সমস্ত অপরাধ থেকে, এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।